হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টিউটোরিয়াল হোম। আজকে স্বাগত জানাবো সমস্ত ছাত্রছাত্রীদেরকে তাদের আবার একবার অষ্টম শ্রেণী ক্লাসে। এখানে অষ্টম শ্রেণী তোমাদের জন্য আমি এনভায়রনমেন্ট সায়েন্সে আগের দিন তোমাদের জন্য স্কুল 9টা সলভ করে দিয়েছিলাম। আজকের ক্লাসে তোমার জন্য স্কুল নম্বর 10টা সলভ করে দেবো। এখানে স্কুল নম্বর 10 মানে সেটা হচ্ছে হাওড়া জেলা স্কুল। এই হাওড়া জেলা স্কুলে তোমাদের জন্য পেজ নম্বর যেটা হচ্ছে 225, 226, 225, 226 পেজে থার্ড সামেটিভের সমস্ত এখানে 10 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নগুলো আলোচনা করে দেবো। এটা ফিজিক্যাল সায়েন্স কিংবা লাইফ সায়েন্স সমস্ত উত্তরগুলো শর্ট কোশ্চেন আলোচনা করতে চলেছি, তাই তোমার জন্য ক্লাসটি গুরুত্বপূর্ণ চলেছে, তাই তোমরা সম্পূর্ণভাবে দেখবে। চলো শুরু করছি, লেটস গো। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। আর এখানে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স একত্রে দেওয়া আছে। প্রথম প্রশ্ন, স্প্রিং তোলা যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় বস্তুর, উত্তরটি হবে ওজন। দ্বিতীয় প্রশ্ন, হীরে চকচকে দেখায় আলোর যে ধর্মের জন্য তা হলো, উত্তরটি হবে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তৃতীয় প্রশ্ন, কার্বনের নিয়তকার রূপভেদ হলো, উত্তরটি হচ্ছে ফুলারিন। এরপরে আইভি দাগের প্রশ্ন, প্রদত্ত যৌগগুলির মধ্যে বা মাঝে আম্লিক অক্সাইড হলো, উত্তরটি হবে SO2। এরপরে পঞ্চম প্রশ্ন, CCl4 যৌগের কার্বনের যোজ্যতা হলো, উত্তরটি হচ্ছে 4টি। এরপরে ভিআই দাগে পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু হলো, উত্তরটি হচ্ছে রাইবোজোম আর সেন্ট্রোজোম। এরপরে দেওয়া ছিল এখানে সপ্তম প্রশ্ন, কোনটি আদ্য প্রাণী ঘটিত রোগ, উত্তরটি হচ্ছে ম্যালেরিয়া হচ্ছে আদ্য প্রাণী ঘটিত রোগ। এরপরে দেওয়া আছে দেখো 8এর দাগের প্রশ্ন, থাইরক্সিন ক্ষরিত হয় কোন গ্রন্থি থেকে, উত্তরটি হবে থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন ক্ষরিত হয়। এরপরে নবম প্রশ্ন, শ্বাসমূলযুক্ত উদ্ভিদের উদাহরণ হলো, উত্তরটি হবে গরান। এরপরে দশম প্রশ্ন, বহুবর্ষবীজি বিরু জাতীয় গাছের উদাহরণ হলো, উত্তরটি হচ্ছে নয়নতারা। এরপরে 2 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, নিউটনের গতিসূত্র অনুযায়ী বল 3 গুণ হলে কিরূপ পরিবর্তন হবে, ত্বরণে কিরূপ পরিবর্তন হবে এখানে লিখে দেওয়া নেই, উত্তরটি হচ্ছে এখানে ত্বরণ কথাটি উল্লেখ করে দেওয়া উচিত ছিল, ত্বরণ কিরূপ পরিবর্তন হবে সেটা হচ্ছে 3 গুণ হবে। এরপর দেখো তার ঠিক অথবা প্রশ্ন, সমুদ্রের জল ও নদীর জলের মধ্যে কার প্রবণতা বেশি, উত্তরটি হচ্ছে সমুদ্রের জলের। এরপর দ্বিতীয় প্রশ্ন, একটি মোমবাতির শিখা থেকে 1.5 মিটার দূরে একটি দর্পণ আছে, শিখা ও প্রতিবিম্বের মধ্যেকার দূরত্ব কত হবে, উত্তরটি হবে 3 মিটার, কেননা যেহেতু এটা 1.5 মিটার দূরত্বে, তাহলে সেটাও 1.5 মিটার দূরত্বে, তাহলে 3 মিটার দূরত্বে থাকবে। এরপর দেখো কি প্রশ্ন দেওয়া আছে, অথবা প্রশ্ন, প্রতিবিম্বের সংখ্যা 7টি হলে তাহলে দুটি দর্পণের মাঝে মধ্যবর্তী কোণ কত হবে, এটা নির্ণয় করার সূত্র আমরা কি জানি, সূত্রটা হচ্ছে 360 ডিগ্রি বাই থিটা -1 ইজিক্যাল টু দ্য প্রতিবিম্ব। তাহলে এখানে প্রতিবিম্ব কত যাচ্ছে 7, তাহলে এখানে থিটা বাই 360 ডিগ্রি বাই থিটা সমান কত 8 হবে। তাহলে এখান থেকে থিটা মান কত পাবো, যদি নির্ণয় করবো থিটা মান বেরোবে এখানে 45 ডিগ্রি, তাহলে উত্তরটা কত হচ্ছে 45 ডিগ্রি। এরপরে কি দেওয়া ছিল দেখো, দেওয়া আছে একটি জৈব পলিমারের নাম লেখ, উত্তরটি হবে পলিইথিলিন। আইভি থেকে প্রশ্ন, অন্তর্হিত হাইড্রোজেন সাধারণ হাইড্রোজেন অপেক্ষা ভারী না হালকা, উত্তরটি হচ্ছে ভারী। এরপরে পঞ্চম প্রশ্ন, একটি নিউট্রনবিহীন একটি পরমাণু নাম লেখো, উত্তরটি হচ্ছে সাধারণ হাইড্রোজেন। এরপরে অথবা প্রশ্ন, পদার্থের রাসায়নিক ধর্মের জন্য দায়ী কোন কণা, উত্তরটি হচ্ছে ইলেকট্রন। এরপরে ভিআই দাগে শূন্যস্থান পূরণ করো, মানুষের রক্তে জীবাণুকে মেরে ফেলার জন্য ড্যাশ রক্তকণিকা থাকে, উত্তরটি হচ্ছে শ্বেত রক্তকণিকা। এরপর সপ্তম প্রশ্ন, সত্য বা মিথ্যা লেখো, মানুষের দেহে ক্ষুদ্রান্তে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে যারা B12 তৈরি করে, কথাটি সত্য। এরপর দেখো অষ্টম প্রশ্ন, জরুরিকালীন বা সংকটকালীন হরমোন কাকে বলে, উত্তরটি হচ্ছে অ্যাড্রিনালিনকে বলা হয়। এরপরে নবম প্রশ্ন, নালীপথযুক্ত সামুদ্রিক মাছের নাম লেখো, নালীপথযুক্ত সামুদ্রিক মাছ হচ্ছে তারা মাছ। এরপর দশম প্রশ্ন, ঠেসমূল কি, সুন্দরবন অঞ্চলে লবণাম্বু উদ্ভিদরা যার সাহায্যে দাঁড়িয়ে থাকে তাকে বলা হয় ঠেসমূল। এরপরে অথবা দেখে প্রশ্ন, ট্যানিন কী কাজে সাহায্য করে, উত্তরটি হবে ট্যানিন স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এই ছিল তোমাদের জন্য স্কুল নম্বর 10-এর সমস্ত শর্ট কোশ্চেনগুলো। এরপর দেখা হচ্ছে তোমাদের জন্য আমার একটা